একটা ছোট গল্প, কিন্তু সেই গল্পে লুকিয়ে আছে এমন একটা কষ্ট যেটা পড়লে বুকের ভেতরে কোথাও একটা চিনচিনে ব্যথা লাগে। আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটা নিয়ে। এটা শুধু একজন পোস্টমাস্টার আর একটা মেয়ের গল্প না, এটা দুটো মানুষের মধ্যে তৈরি হওয়া নীরব বন্ধনের গল্প, আর সেই বন্ধন ভেঙে যাওয়ার গল্প। গল্পের শুরুটা উলাপুর নামক একটা ছোট গ্রাম থেকে। শহরের ছেলে পোস্টমাস্টার হয়ে এসেছেন এই গ্রামে পোস্ট অফিসের কাজে। চারিদিকে গাছপালা, জলাজমি, কিন্তু মনে একটাই কথা, এই জায়গায় থাকবো কিভাবে। তার কাজের জায়গায় রান্না করত রতন, একটা ছোট্ট মেয়ে। বয়সটা সম্ভবত 12 থেকে 13। বাবা মা নেই, একা। পোস্টমাস্টারের বাড়িতেই থাকে, কাজ করে। আস্তে আস্তে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। পোস্টমাস্টার বিকেলে বসে থাকেন, ঠিক তার পাশেই রতন বসে থাকে। তিনি তাকে পড়তে শেখান। দিদি ভাই বা বাবা মেয়ের সম্পর্ক না, সম্পর্কটার কোনো নাম ছিল না, কিন্তু রতনের কাছে পোস্টমাস্টার মানে পুরো পৃথিবী। সে তার কথা মনোযোগ দিয়ে শোনে, তার জন্য রান্না করে। তিনি অসুস্থ হলে সেবা করে, একদম মায়ের মতো। একবার পোস্টমাস্টার ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। রতন দিনরাত পাশে থেকে সেবা করল। সেই সময় দুজনের মধ্যে একটা গভীর টান তৈরি হল। রতনের সেবা যত্নে পোস্টমাস্টার কিছুদিন পর সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পরই পোস্টমাস্টার বদলির আবেদন করলেন। আবেদন মঞ্জুরও হয়ে গেল। রতন জানতে পারল দাদাবাবু চলে যাচ্ছেন। ঠিক সেই সময় সে সাহস করে জিজ্ঞেস করলো, দাদাবাবু আমাকে সঙ্গে নিয়ে যাবেন না? পোস্টমাস্টার থমকে গেলেন, তারপর বললেন, না, সম্ভব না। রতন কিছু বলল না, শুধু চুপ করে চলে গেল। যাওয়ার আগে পোস্টমাস্টার তাকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রতন তা নিল না, কারণ সে সম্পর্কটাকে টাকা দিয়ে মাপতে চায়। নৌকায় বসে পোস্টমাস্টারের মনে হলো, রতনকে সঙ্গে নিলে হতোটা কি, কিন্তু মন বলল, পৃথিবী এমন, বিচ্ছেদ সবসময় হয়। আর রতন সেই গ্রামেই রয়ে গেল, কিন্তু মনে মনে এই আশা করতে লাগলো, হয়তো দাদাবাবু ফিরবেন, হয়তো। রবীন্দ্রনাথ এই গল্পের শেষে আমাদের এক চিরন্তন সত্যের সামনে দাঁড়িয়ে করে দিয়েছে। নদী বয়ে যায়, জীবন চলে নিজের নিয়ম, কিন্তু কিছু ক্ষত কখনো শুকায় না। রতনের মতো সাধারণ এক বালিকার নিঃস্বার্থ ভালোবাসা আজও পাঠকদের চোখে জড়ান। বড় বড় দার্শনিক তত্ত্বের ভিড়ে হেরে যায় এক অনাথ শিশুর অবুঝ আকুতি। আজকের গল্পটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে আগামী বৃহস্পতিবার। আর অবশ্যই জানাবেন রতনের জায়গায় আপনি হলে কি করতেন।